মাত্র 4 বছরের ব্যবধানে বাংলাদেশের আর্থিক খাতে নাটকীয় পরিবর্তন এনেছে মোবাইল মানি। দেশের বিপুল সংখ্যক দরিদ্র মানুষ, বিশেষ করে নারীরা, সংযুক্ত হয়েছে অর্থনীতির মূল ধারায়। আর এক্ষেত্রে বিকাশ রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা বা ব্যবহার নিয়ে এখনও গ্রামীণ নারীদের মধ্যে সংশয় কাজ করে। রাবেয়া স্বামী শহর থেকে তাকে জানিয়েছেন বিকাশের একটি অ্যাকাউন্ট খুলে নিতে, কিন্তু বাজারের ভিড় তাকে অস্বস্তিতে ফেলে দিত। শাহিনা ছেলে তার শহরের কলেজে পড়ে। ছেলেকে বিকাশ করে টাকা পাঠিয়েছেন সকালে। এখনও কনফার্মেশন মেসেজ না আসায় উদ্বেগ বোধ করছেন তিনি। কাস্টমার সার্ভিসে ফোন দিয়ে সমস্যা বুঝিয়ে বলতে অসুবিধা হয় তার। রাহেলা ক্ষুদ্র ঋণ নিয়ে কাপড়ের ব্যবসা করেন। তাকে প্রায়ই ব্যবসার জন্য আর্থিক লেনদেন করতে হয়। রাহেলার একটি বিকাশ অ্যাকাউন্টও ছিল। পরপর 3 বার ভুল পিন দেওয়ায় তার অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে। গ্রামের নারীদের বিকাশ ব্যবহার নিয়ে সংশয় এবং সমস্যা সমাধানের পথ দেখাচ্ছেন মুস্তাফিজের মতো ব্র্যাকের মাঠ পর্যায়ের কর্মীরা। তারা তাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিকাশ ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করছেন এবং সমস্যা সমাধানের উপায় জানিয়ে দিচ্ছেন। আপনারা সিএসএ আপার কাছে সকাল 8:30 থেকে 11টার মধ্যে যাবেন। এর মধ্যে গেলে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট খুলে দেবে। ইনি সাফিয়া, ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের একজন কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। ক্লায়েন্টদেরকে ব্র্যাকের সকল কর্মসূচি সম্পর্কে জানানো এবং আর্থিক শিক্ষা দেয়াই তার কাজ। ঋণ নিয়ে কি করবেন? সঠিক কাজে লাগাবে, যে কাজে লাগালে আমাদের প্রতিদিন আয় আসবে। এছাড়াও বিকাশ অ্যাকাউন্ট খোলা এবং কিছু সমস্যার সমাধানে ঘরের পাশে ব্র্যাক অফিসের সবাই খুঁজে পায় প্রিয় সাফিয়া আপাকে। সিএসএদের জন্য তৈরি করা হয়েছে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে তারা 4 ধরনের সেবা দিয়ে থাকেন ক্লায়েন্টদেরকে। ব্র্যাকের সিএসসি আপা আমার বিকাশ অ্যাকাউন্ট খুলে দিয়েছে। আমার স্বামী এখন আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়। ব্র্যাকের সিএসসি আপা আমার বিকাশ অ্যাকাউন্টের লক খুলে দিয়েছে। ব্র্যাকের সিএসসি আপার কাছে আসলে আমার সমস্যার সমাধান হয়ে যায়। সাফিয়ার মতো আরও অনেকে যে আশার আলো তৈরি করছেন, সেটি ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ছে।